হরে কৃষ্ণ। আমরা একটি গান সকলেই শুনেছি। নদিয়া নগরে সচী মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। তো এই গানটি আমরা সকলেই শুনেছি, কিন্তু সেই নিমাই চাঁদ সম্পর্কে বা তার জন্ম সম্পর্কে বা তার জন্মস্থান সম্পর্কে বা তার মামাবাড়ি সম্পর্কে আমরা কিছু কি জানি? নদিয়াতে জন্মগ্রহণ করতে পেরে সকল নদিয়াবাসী খুবই ধন্য, কারণ এই নদিয়াতেই জন্মগ্রহণ করেছিলেন নিমাই চাঁদ। তো তার বিষয়ে আজ আমরা প্রভুর কাছ থেকে জানব কিছু তথ্য এবং মদন গোপালের কিছু ইতিহাস। তো চলুন সকল প্রকার তথ্য জেনে নিই প্রভুর কাছ থেকে, যাতে আমরা সকল বিষয়ে সম্পর্কে অবগত হতে পারি। হরে কৃষ্ণ। এই মদন গোপাল বৃন্দাবনের বিগ্রহ। যখন ভগবানের অপ্রকটের পরে ভগবানের কোনো বিশেষ বিগ্রহ ছিল না, তো সেই সময় ভগবানের নাতি অনিরুদ্ধ তিনটে বিগ্রহ করেন এবং পদ্মনাভ। কেন? যে ভগবানের যেহেতু কোনো অপ্রকটের পর কোনো বিগ্রহ স্থাপন হয়নি, ওনার রূপ বর্ণনা করা হয়নি, তো সেই সময় তিনটে বিগ্রহ স্থাপন করে: গোবিন্দ, গোপীনাথ এবং মদনমোহন। এই মদনমোহন বৃন্দাবনে ছিলেন, মদন গোপাল পরবর্তীকালে বাংলাদেশে, এখন বাংলাদেশ, সেই সময় বাংলাদেশ ছিল না, অখণ্ড ভারত ছিল, তো সেই নীলাম্বর চক্রবর্তী ঠাকুর ইনি কৃষ্ণলীলাতে গর্গমণি ছিলেন। ভগবানের অষ্টোত্তর শতনামে বর্ণিত আছে, কৃষ্ণ নাম রাখেন গর্গ, ধ্যানেতে জানিয়া। তো সেই গর্গমণি বসুদেবের যিনি কুলগুরু, উনি ভগবানের নামকরণ সংস্কার করেছিলেন। তো সেই সূত্রপাত ধরে সেই নীলাম্বর চক্রবর্তী ঠাকুরের কাছে ওনার বংশ পরম্পর ধরে এই বিগ্রহ সেবিত ছিল। তো পরবর্তীকালে সেই নীলাম্বর চক্রবর্তী ঠাকুর গৌরলীলাতে যখন আসলেন, তো গৌরলীলাতে উনি কীভাবে আসলেন? যে গৌর সুন্দরের সেই দাদা মশাই, সেই নীলাম্বর চক্রবর্তী ঠাকুর পরম জ্যোতিষ শাস্ত্রী ছিলেন। চৈতন্য চৈতামৃতে বিশেষভাবে বর্ণনা আছে যে সেই নীলাম্বর চক্রবর্তী ঠাকুর উনি মহাপ্রভুর পুষ্টি গণনা করেছিলেন। মহাপ্রভু যে স্বয়ং ভগবান, ভগবানের অবতার কলিযুগে অবতীর্ণ হবেন, সেইটা একমাত্র সেই জ্যোতিষশাস্ত্রের দ্বারাই উনি জানতে পেরেছিলেন। এই নীলাম্বর চক্রবর্তী ঠাকুরই হচ্ছেন সেই গর্গমণি, সেই মহাপ্রভুর সেই দাদামশাই। উনি সেই মহাপ্রভুর নামকরণ সংস্কার করেছিলেন, আমাদের যে দশবিধা সংস্কার, সেই সংস্কার করেছিলেন নীলাম্বর চক্রবর্তী ঠাকুর। চৈতন্য চৈতামৃতে বিশেষভাবে উল্লেখ আছে যে ভগবান যখন প্রকট হন, তো সেই নীলাম্বর চক্রবর্তী ঠাকুর উনি তখন সেই সময় খুব বড় জ্যোতিষশাস্ত্রের জ্যোতিষ পণ্ডিত। তো সচিমাতা যখন গর্ভে মহাপ্রভু ছিলেন, তো সেই সময় মহাপ্রভু কিন্তু প্রথম সন্তান নন, অষ্টম গর্ভের সন্তান হচ্ছেন মহাপ্রভু। তো এইরকম পরপর আগে বিশ্বরূপ আছে, বিশ্বম্ভর আছে, এরকম পরপর সপ্তম গর্ভ যাওয়ার পর অষ্টম গর্ভে মহাপ্রভুর আসলেন। তো সেই সময় সাধারণ শিশু 10 মাস 10 দিনে জন্মগ্রহণ হয়, সাধারণভাবে জগতে দেখা যায়। কিন্তু মহাপ্রভু তো 10 মাস 10 দিনে অবতীর্ণ হননি, তো উনি 13 মাসে না 13 মাসে মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। তো 10 মাস 10 দিন উত্তীর্ণ হয়ে যাওয়ার পর যখন প্রসব হচ্ছে না, সাধারণত মায়েদের প্রসব বেদনা থাকে, তো সচিমাতা ওনার পিতাকে জিজ্ঞাসা করেছিলেন, হে পিতা, আপনি তো পরম জ্যোতিষশাস্ত্রী, তো কেন আমার সময় উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও আমার প্রসব বেদনা হচ্ছে, কেন সন্তান প্রসব হচ্ছে না, কেন, এই বিশেষ কি কারণ?
তখন উনি বলেছিলেন যে দেখ মা, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে তুই হচ্ছিস সর্বশ্রেষ্ঠ ভাগ্যশালী। কেন? যে স্বয়ং ভগবান তোর গর্ভে অবতীর্ণ হচ্ছেন, তো সেই জন্যে তুই হচ্ছিস পরম ভাগ্যবতী। সেই জন্য যশোদা মাতা আর শচী মাতার সঙ্গে কোনো পার্থক্য নেই। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই। তো সেই শচীগর্ভ সিন্ধু মাঝে গৌরসুন্দর অবতীর্ণ হয়েছিলেন। উনি বলেছিলেন যে ত্রয়োদশ মাসে না 13 মাস যখন পূর্ণ হবে এবং পূর্ণ তিথি নক্ষত্র থাকবে, সেদিন চন্দ্রগ্রহণ থাকবে, পূর্ণিমা থাকবে, প্রত্যেক ঘরে ঘরে শঙ্খধ্বনি উলুধ্বনি হবে, সেই সময় মহাপ্রভু প্রকট হবে। তো এটা নীলাম্বর চক্রবর্তী ঠাকুর সর্বপ্রথম অদ্বৈত মহাপ্রভুকে ভবিষ্যৎবাণী করেছিলেন। অদ্বৈত মহাপ্রভু তো কান্না করছিলেন কখন ভগবান অবতীর্ণ হবেন, কখন অবতীর্ণ হবেন। তো অদ্বৈত মহাপ্রভুকে নীলাম্বর চক্রবর্তী ঠাকুর বলেছিলেন আর কান্না করতে হবে না, অতি শীঘ্র শচীগর্ভ সিন্ধু মাঝে বহু সুন্দর অবতীর্ণ হবেন। এই সেই নীলাম্বর চক্রবর্তী ঠাকুর, ওনার সেই বংশ পরম্পর সেই সেবিত বিগ্রহ আজও এখানে নবদ্বীপ ধামে সেবিত হচ্ছে। এবং সেই বেলপুকুর, এটা সাধারণ এখন চলিত নাম বেলপুকুর, আগে ছিল বিল্ল পুষ্করণী। কেন বিল্ল পুষ্করণী? ব্রহ্ম বৈমত্য পুরাণে বিশেষভাবে বর্ণনা আছে যে পৃথু মহারাজ যখন সমস্ত পৃথিবীকে সমতল করছিলেন, পাহাড় পর্বত সব সমতল করছিলেন, তো সেই সময় পৃথু মহারাজ এই নবদ্বীপ ধামেও এসেছিলেন। এবং এখানে যে কুণ্ড আছে শ্রীফল সরোবর, সেই শ্রীফল সরোবর কেন? শ্রীফল মানে হচ্ছে বেল, সরোবর মানে হচ্ছে পুকুর। তো সেই সংস্কৃত হচ্ছে বিল্ল পুষ্করণী। বৃন্দাবন ধাম আর নবদ্বীপ ধাম অভিন্ন, কোনো পার্থক্য নেই। যদি আমরা পার্থক্য ভাবি তাহলে দশবিধ অপরাধানাম অপরাধ হয়ে যাবে। তো সেই জন্য বৃন্দাবনে 84 কোষ পরিক্রমার মধ্যে 12 বন আছে। সেখানে একটি বন আছে বিল্লবন। সেই বিল্লবনে কে তপস্যা করছেন, পদসেবা করছেন ভগবানের? স্বয়ং লক্ষ্মী দেবী। তো সেই বৃন্দাবনে যে বিল্লবন আছে 12 বনের একটি বন। নবদ্বীপ ধাম ও গুপ্ত বৃন্দাবন ধাম, এই নবদ্বীপ ধামে এই 9টা দ্বীপের মধ্যে অন্তর্দ্বীপ, কলদ্বীপ, মধ্যমদ্বীপ, গদ্যুমদ্বীপ, জানুদ্বীপ, সীমন্তদ্বীপ, রুদ্রদ্বীপ, এরকম 9টা দ্বীপ আছে। নববিধা ভক্তির আশ্রয় কেন্দ্র নবদ্বীপ মহামণ্ডল ধাম। তো সেই 9টা দ্বীপের মধ্যে এটা সীমন্ত দ্বীপের মধ্যে পড়ছে এবং এইখানে সেই অভিন্ন বিল্লবন। এই স্থানে স্বয়ং ব্রহ্মার প্রথম পুত্র চতুর্শন, সনক, সনাতন, সনত কুমার, এই 4 জন ঋষি এক পক্ষ কাল ধরে এই স্থানে তপস্যা করেছিলেন। কেন? কৃষ্ণ ভক্তি লাভের আশায়। তো যখন কৈলাস পর্বতে মহেশ্বর, উনি তো সবসময় কৈলাস পর্বতে থাকেন, তো সেই কৈলাস পর্বতে হঠাৎ সেই মহেশ্বর উদ্ধস্বরে নৃত্য করছেন। এবং কেন? মহেশ্বরের হাতে দেখবেন মালা আছে। তো মহেশ্বর কার ভজনা করে? গোবিন্দের ভজনা করে। গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। ব্রহ্মার হাতেও মালা আছে, তো ব্রহ্মা কার ভজনা করে? গোবিন্দের ভজনা করে। তো সেই মহেশ্বর হঠাৎ এক সময় কৈলাস পর্বতে উদ্ধস্বরে গৌর গৌর বলে নৃত্য করছেন। তো এত নৃত্য করছেন, মহেশ্বরের বিশেষ বিশেষ লীলা আছে। কেন? মহেশ্বর হচ্ছেন সংহার প্রলয়কর্তা। তো যখনই ভগবানের বিশেষ কোনো লীলা হবে, প্রলয় হবে, সেই সময় মহেশ্বর উদ্ধস্বরে নৃত্য করবেন। উনি সেই কৈলাস পর্বতে উদ্ধস্বরে গৌর গৌর বলে নৃত্য করছেন। এত নৃত্য করছেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড থরহরিকম্প, ভূমিকম্পর মতো, মনে হচ্ছে যে এখনই প্রলয় হবে। তো হঠাৎ ব্রহ্মা উনি সচেতন হয়ে, কী ব্যাপার, এখন তো প্রলয়ের সময় নয়, কী ব্যাপার, মহেশ্বর কেন নৃত্য করছে? সমস্ত দেবতারা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, কী ব্যাপার, এখন হঠাৎ অসময়ে প্রলয় হবে। কিন্তু ব্রহ্মা জানেন
যে মহেশ্বরের বিশেষ কোনো ভগবানের লীলার জন্যই মহেশ্বর নৃত্য করবেন, এছাড়া মহেশ্বর নৃত্য করবেন না। অনেক লীলা আছে মহেশ্বরের, তাণ্ডব নৃত্য আছে, নটরাজ আছে, বিশেষ বিশেষ লীলার সময়। তো সমস্ত ব্রহ্মাণ্ড যখন থরহরিকম্প, সমস্ত দেবতারা, স্বয়ং ব্রহ্মা, নারদমণি, চতুর্শন, সমস্ত দেবতারা কৈলাস পর্বতে চলে গিয়েছে। কেন? সেই মহেশ্বরের অদ্ভুত লীলা দর্শন করবার জন্য। যখন সমস্ত দেবতারা কৈলাস পর্বতে গেলেন, তো তখন দেখছেন সেই গোবিন্দ নাম ছেড়ে দিয়ে গৌর গৌর বলে নৃত্য করছেন। তো অনেক দেবতারা, স্বয়ং ব্রহ্মা পর্যন্ত, কেন ব্রহ্মা অনেক সময় ভগবানকে পরীক্ষা করেন, তো ব্রহ্মা বলছে মহেশ্বরের মনে হয় মাথা খারাপ হয়ে গিয়েছে, শ্মশানে টশানে থাকে, সেই জন্যে অসময়ে সেই গোবিন্দ নাম ছেড়ে দিয়ে গৌর গৌর বলে নৃত্য করছে। তো অনেকক্ষণ পরে সমস্ত দেবতারা প্রার্থনা জানালেন মহেশ্বরকে, হে প্রভু, এ কি আপনার অদ্ভুত নাম, এ কি অদ্ভুত লীলা। এবং যখন দেবতারা ওখানে পৌঁছেছে, তো দেবতারাও সেই গৌর নাম শ্রবণ করে দেবতারাও মহেশ্বরের সঙ্গে নৃত্য করতে শুরু করে দিয়েছে। গৌর নামের এত আস্বাদন, বিশেষ তৃপ্তি পাওয়া যায়। তো সেই সময় মহেশ্বরকে বোঝালেন, এই লীলা সম্পর্কে যদি আমরা কিছু জানতে পারি, এই কি অদ্ভুত নাম, গৌর নাম এবং গৌর রূপ, আমরা তো আগে কোনোদিন গৌর রূপ দর্শনও করিনি এবং গৌর নাম শ্রবণও করিনি। সেই সময় মহেশ্বর শান্ত হলেন, শান্ত হয়ে বললেন যে দেখো ব্রহ্মা, ভগবানের নির্দেশ এসছে, আমি যেরকম কৃষ্ণ লীলাতে, ভগবানের লীলাতে ছিলাম, কৃষ্ণ লীলাতে দেখবেন মহেশ্বর ছিলেন, গোপেশ্বর মহাদেব যিনি রাসলীলায় ছিলেন না, উনি চেষ্টা করেছিলেন। তো এরকম আমি কৃষ্ণ লীলাতে ছিলাম। তো সেই সামনে কলিযুগ আসছে, সেই কলিযুগে গৌর সুন্দর অবতীর্ণ হবেন, তো সেই গৌর লীলাতেও আমি থাকতে পারবো, এটা ভগবানের নির্দেশ। তো যেহেতু গৌর লীলাতে আমি থাকতে পারবো, সেই আনন্দে উৎফুল্লিত হয়ে আমি আগে থাকতে সেই গৌর নাম জপ করছি, যাতে কলিযুগে অতি শীঘ্র গৌর সুন্দরের দর্শন হয়। তো পার্বতী দেবী বললেন, হে প্রভু, আমি তো আপনার সঙ্গে কৃষ্ণ লীলাতে ছিলাম, তো গৌর লীলাতে আমি কেন বঞ্চিত হব? আমাকেও গৌর লীলাতে নিয়ে যেতে হবে আপনার সঙ্গে, আমি যাতে গৌর লীলা থেকে বঞ্চিত না হই। তো সেই সময় এই কথাটা যখন ব্রহ্মাকে বলছেন মহেশ্বর, তো সেই সময় চতুর্শন ওখানে উপস্থিত ছিলেন, ব্রহ্মার 4 জন মানসপুত্র। এই কথাটা চতুর্শন শুনেছে যে তাহলে তো মহেশ্বর এবং পার্বতী দেবী সেই নবদ্বীপ ধামে যাবে গৌরলীলাতে অংশগ্রহণ করার জন্য। তো ওনারা কী করলেন, মহেশ্বরের আসার আগে সেই চতুর্শন এইখানে পৌঁছে গিয়েছে নবদ্বীপ ধামে, এই সেই স্থান যেটা বলছি শিবল সরোবর। তো সেই স্থানে চতুর্শন এসে আগে থাকতে চতুর্শন সে মহাপ্রভুর নাম জপ করছে, গৌর নাম জপ করছে, যাতে গৌর লীলাতে চতুর্শন থাকতে পারে। সেই বিল্লপশি যে চারিদিকে বেল গাছ ছিল, নবদ্বীপ ধাম মাহাত্ম্যে বিশেষভাবে বর্ণনা আছে এই লীলা। তো সেই সময় চতুর্শন ওখানে এসেছিলেন এবং মহেশ্বর পঞ্চানন, 5 মাতাওয়ালা যে শিব, পঞ্চমুখে রাম নাম, গান ত্রিপুরারি, সেই পঞ্চানন শিব এবং পার্বতী দেবী এই স্থানে এসেছিলেন। কেন এটা গৌরসুন্দরের মামা বাড়ি, নীলাম্বর চক্রবর্তী ঠাকুর দাদামশাই। তো মহাপ্রভুর অনেক বাল্যলীলা এই স্থানে আছে, চৈতন্য ভাগবতে বিশেষভাবে বর্ণনা আছে। তো সেই জন্য সেই পার্বতী দেবী এবং মহেশ্বর এবং চতুর্শন সেই গৌরসুন্দরের সেই বাল্যলীলা দর্শন করে, সেই বাল্যলীলায় অংশগ্রহণ করে পার্বতী দেবী মহাপ্রভুর চরণধুলি নিয়ে শীতেতে দিয়েছিলেন। মায়েদের এটা সীমন্ত বলা হয়। তো সেই শীতেতে দিয়েছিলেন বলে এই দ্বীপটার নাম হচ্ছে সীমন্ত দ্বীপ। এটা শাস্ত্রে বিশেষভাবে বর্ণনা আছে, চৈতন্য চৈতন্যতে, চৈতন্য ভাগবতে। এই সেই স্থান, এটা নীলাম্বর চক্রবর্তী ঠাকুরের শ্রীপাঠ এবং নিম্বাচার্য এইখানে দীক্ষা গ্রহণ হয় চতুর্শনের কাছ থেকে। এটা ভক্তিরত্ন গ্রন্থে বিশেষভাবে বর্ণনা আছে। দেশে অতি পবিত্র স্থান, গৌরসুন্দরের মামাবাড়ি,
এবং এই সেই নীলাম্ব চক্রবর্তী ঠাকুরের সেবিত বিগ্রহ মদন গোপাল। আপনারা আসুন এবং দর্শন করুন। এবং মামাবাড়ি কী জিনিস, মামাবাড়ি একমাত্র যাদের ভারতবর্ষে জন্ম তারাই একমাত্র উপলব্ধি করতে পারে। সেই মামাবাড়ি আমরা সাধারণত পাঠ্যপুস্তকে পড়ে থাকি, বিদ্যালয়ে কি সেই তাই 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 মামা বাড়ি যাই, মামা বাড়ি ভারী মজা, কিলচর নাই। তো সেই আমাদের মানব জীবনে মামা বাড়ি একটি অতি প্রিয় দুর্লভ স্থান। এই স্থানে আসলে প্রেম প্রীতি সঞ্চার হয়, বিশেষভাবে কৃষ্ণ ভক্তি লাভ হয়। আপনারা আসুন, এই দ্বীপ দর্শন করুন, মদন গোপালকে দর্শন করুন, বিশেষ মহাপ্রভুর সেই মাতুলালয়, সেই মামাবাড়ি কি জিনিস আপনারা উপলব্ধি করুন। রাধে রাধে শ্যাম।